أيكم أحسن عملا عزيز الغفور ও কবর ভাইজানকে দে মরে তবু কেন ডাকিস আয় মোরে কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে তবু কেন ডাকিস আয় মোরে কেলার ঘরে ও কবর ভাইজানকে দে মরে তবু কেন ডাকিস আয় মোরে কেলার ঘরে প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব ছেড়ে আসা মায়া মমতার বাঁধন চড়ে কে তোরে জোড়াতে পারে তবু কেন ডাকিস আয় মোরে কেলার ঘরে ও কবর ভাইজানকে দে মরে তবু কেন ডাকিস আয় মোরে কেলার ঘরে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী এবং আমার পার্শ্বে বসে থাকা সভাপতি সাহেব, পর্দা নশী মা, খালা, ওয়ালা, সরলা, বোন ও বোনান্যেরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর আমাদেরকে সরল সঠিক পথের দিকে চলাফেরা করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা কখনো প্রশংসা বলে শেষ করতে পারিনি এবং কিয়ামত পর্যন্ত পারা যাবে না। তাই আমরা সকলে অন্তর থেকে একবার সকলে মুহাব্বতের সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষের নবী
এতিমের সাথী, গরিবের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে অন্তর থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা বাকারা হতে দুটি আয়াত এবং সূরা মুলক হতে একটি আয়াত, তিনটি আয়াত আমি আপনাদের কাছে পাঠ করেছি কিংবা পড়েছি। ইনশাআল্লাহ আমি আয়াতকে কেন্দ্র করে আপনাদের সম্মুখে যতক্ষণ আমার সময় আছে ইনশাআল্লাহ আমি কোরআন এবং হাদিসের থেকে একটাও কোনো কথা বাইরে বলবো না আশা করি, এবং দুটো কথা আমি আপনাদের কাছে বলবো, তারপরে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। সর্বপ্রথমে কথা হলো যে কিছুদিন আগে আপনাদের কুমেদপুর বাজারে একটা ভলিবল খেলা হলো। সেই খেলার ফিল্ডে কতগুলো লোকজন বসেছিল আর কতগুলো নানান প্রকারের যে আছে কথা উঁচু সুরে আওয়াজ হচ্ছিল। কিন্তু একটা দুঃখের বিষয়, এত বড় একটা দিনী কাজ, একটা মাহফিল, একটা কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ রাসূলের কথাবার্তা হবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই পান্ডালের তলাটা ফাঁকা। বন্ধুগণ, যদি মানুষ না থাকে আপনারাই বলেন তো আমি কোরআন হাদিসের কথাগুলো কাকে শোনাবো? এবং যা হোক, আমি সেদিক আর বলতে যাচ্ছি না। আমি আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো পাঠ করেছি, যে কয়েকটি লোকজন এখানে আছে, আমি আপনারাকে ইনশাআল্লাহ আয়াতের দিকে কেন্দ্র করে কথাবার্তা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার পরে হাদিস এবং কোরআনের আয়াতগুলোর উপরে যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন সকলে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের সামনে কোরআন, এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক দিনে, এক সপ্তাহে, এক মাসে, এক বছরে নাজিল করেনি। কতদিনে এই কোরআনটা নাজিল হয়েছে পরিপূর্ণভাবে? এই কোরআনটা পরিপূর্ণভাবে 23 বছর শুধু লেগেছে এই কোরআনটা নাজিল হতে। কেন আমি কথাটা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা আয়াতের প্রয়োজন পড়েছে নবীর কাছে, কোন সাহাবী, কোন লোকজন প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিতে পারছেন না, এবার অপেক্ষা করছেন, জিবরিল এলো, আয়াত নাজিল হলো, আল্লাহর রাসূল উত্তর দিলেন। এই কোরআনটা যখন যে আয়াতের প্রয়োজন পড়েছে সেই আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় অনুযায়ী, সময়কে কেন্দ্র করে নাজিল করেছে। তবে আমি আপনাদের কাছে এই যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতের মূল্যবান শব্দটির অর্থ হলো, সেটা হচ্ছে একটা কি? পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিবে অনেক জিনিসের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন মাল দিয়ে পরীক্ষা নিবে, কাউকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা নিবে, কাউকে গরিব দুঃখী করে পরীক্ষা নিবে, কাউকে আবার বেমার দিয়ে পরীক্ষা নিবে, কাউকে আল্লাহ অভাব দিয়ে পরীক্ষা নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন
মিনাল আমওয়াল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেন বলছেন, হে মুমিনগণ, বিশ্ববাসী বান্দারা তোমরা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোদের যেন পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব রে, বিশাইইম মিনাল খাউফি, বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে। সেই জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলছেন, হে আমার বান্দারা, আমি এক নম্বরে তোমাদের ভয় দেখিয়ে যেন পরীক্ষা নিয়ে নিব। হে আমার বান্দারা, আমি তোদের যেন ভয় দেখাবো রে, আমি এই ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। আমি আল্লাহ আমার পরীক্ষাতে কোন কোন বান্দা তোমরা পাস করতে পারো। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখিয়ে পরীক্ষা নেবে। বন্ধুরে আমার, এই যে গত তার আগে কিছুদিন আগে 2020 সাল কিংবা 2020 সাল গেল, অনেক দিন থেকে আমরা শুনে আসি সর্দি এবং কাশি এই মতন যেন মানুষের কাছে বিমার। কিন্তু সেদিনকের কথা শোনো, একটা যেন বিশাল আওয়াজ হয়ে গেল, হে বিশ্ববাসীরে, যার কাছে সর্দি এবং কাশি থাকবে সেই যেন হলো একজন বেমার, আর তার পাশে তোমরা যেতে পাবি না। 1 কিলোমিটার দূরে থাকতে হবে, 1 মিটার দূরে থাকতে হবে। যেই বেমারটার নাম হলো করোনা ভাইরাস। আমরা কত বড় ভয় ভেদ হয়ে গেছি যে নিজের বাপের পাশে ছেলে দাঁড় হতো না, ছেলের পাশে নিজের বাবা দাঁড় হতো না, নিজের স্ত্রীর পাশে স্বামী দাঁড় হতো না, 1 মিটার দূরাদূরি থাকতো। এই যে আমরা কত বড় ভয়। আল্লাহ বলছে, বান্দা, বিশাইইম মিনাল খাউফি, আমি 1 নম্বরে ভয় দেখাবো তোমাদের যেন এবার মাধ্যম দিয়ে। আমি 1 নম্বরে তোমাদের পরীক্ষা নিব ভয় দেখিয়ে। আমি আল্লাহ, তোমরা এই ভয়ের মাধ্যমে আমার পরীক্ষাতে কোন বান্দা তোমরা পাস করতে পারো। দেখেন কত বড় আমরা ভয়ে পড়েছি করোনা ভাইরাসে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল বলছেন, জু শব্দটির অর্থ হলো অভাব। আল্লাহ বলছে, বান্দা, আমি তোদের 2 নম্বরে আল্লাহ বলছি পরীক্ষা করব অভাব দিয়ে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ তোমাদের উপরে অভাব দিব রে, এমন অভাব দিয়ে দিব। আমি আল্লাহ দেখতে চাই আমার অভাবের মাধ্যমে তোমাদের আমি পরীক্ষা করব, কোন বান্দা তুমি আমার পরীক্ষাতে পাস করতে পারো। অভাব কেমন হলো? সুবহানাল্লাহ। পৃথিবীতে বাড়ি আছে রে বন্ধু আমার, অনেকগুলো বাড়ি আছে গো মা আমার, বোন আমার, অনেকগুলো বাড়ি আছে রে ভাইরা আমার, যে বাড়িতে 3টা 4টা 5টা করে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা রয়েছে, ছোট ছোট ছেলেরা রয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু তার বাড়িতে কাজ কর্ম করার মাধ্যমে শুধু একজন কিংবা ছোট ছোট বাচ্চা গলার বাবা, অর্থাৎ শুধু তা নয়, ওই বাড়িতে নিজের যেন বুড়া এবার মাতা পিতা রয়েছে, সুবহানাল্লাহ। প্রতিদিন যে
যেন এবার সকাল সকাল বেলায় যেন এবার মাঠে চলে যায়, কাজ করে রাজমিস্ত্রি, কাজ করে যেন পাইলটের, কাজ করে যেন কাঠমিস্ত্রির, এমনি করে করে কাজ করে সন্ধ্যার সময়তে যখন কিছু বেতন পায়, কিছু অল্প টাকা পয়সা পায়, আবার যখন বাড়ি আসে ওই টাকার মাধ্যমে কিছু যেন চাল ডাল সাবন সাপ সবজি যেন এবার কিনে নিয়ে আসে। শুধু তা নয়, ওই করে করে আল্লাহ যেন তার এবার জিনটাকে পাঠায়। এমনি করে করে এর মাধ্যমে আল্লাহ তার দিনটাকে পার করে জীবনটাকে গোপন করে। বলবেন মৌলভী সাহেব এখানে পরীক্ষা কোন করে আইলো? শুনেন, আল্লাহ বলছে অভাব। হঠাৎ করে ওই লোকটা যেন এবার বেমার পড়ে গেল। লোকটার বাড়িতে আর কোন রকমের যেন কাজ করাবার মানুষ নাই। ছোট ছোট বাচ্চা, আব্বা যেন এবার বুড়ো ছিল, সেও বেমার পড়ে গেল। বাড়িতে একটা খাসি ছিল, সেটাও যেন বেমার পড়ে মারা গেল। মা যেন এবার বেমার পড়ে গেল। ছোট একটা মেয়ে মানুষ, সেও যেন বেমার পড়ে গেল। হায়রে আল্লাহর বান্দা বাড়ি থেকে কাজ করতে যেতে পারে না, এতই কোনো অভাব। আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ এই অভাব আমি নিজে তোমাদেরকে দিয়েছি। আমি আল্লাহ মিনাল খাউফি ওয়াল জুই, আমি তোমাদের অভাব দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই আমার পরীক্ষাতে তোমরা কোন কোন বান্দা পাস করতে পারো। আওয়াজ যেটু বদলিছে জি।